আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরে কিভাবে চালতার আচার তৈরি করি। তো আমি কিভাবে চালতার আচার তৈরি করি জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। আর চালতার আচার তৈরি করার জন্য এখানে আমি একটা চালতা আগে থেকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা পাতিলের মধ্যে পানি নিয়েছি আর পানির মধ্যে দিয়ে দিয়েছি। আর চালতাটা কাটার সাথে সাথে পানির মধ্যে দিতে হয় না, অথবা লাল হয়ে যায়। দেখেন আমার এগুলোও লাল হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করলে কিন্তু লালচে ব্যাপার থাকবে না। এখন সরাসরি চুলায় বসিয়ে দিব। দেখেন আমি পাতিলটা চুলায় বসিয়ে দিয়েছি। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিব অল্প একটু লবণ। তো লবণটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে দেখেন পানির মধ্যে বলক উঠে গেছে আর আমি হাতা দিয়ে নেড়ে চেড়ে চালতাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি। আর দেখেন কালারটা কতটা সুন্দর চেঞ্জ হয়ে গেছে, লালচে ভাব একটু একবারে সাদা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। দেখেন আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হয়ে গেছে। একটা চালতা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, সিদ্ধ হয়েছে। এই চালতাগুলো কিন্তু আমাদের গাছের চালতা। এখন আমি চালতাগুলো থেতু করবো, এই জন্য আমি একটা কাঠের ছেঁচনি নিয়েছি। এই ছেঁচনির মধ্যে আমি সিদ্ধ করে রাখা চালতাগুলো অল্প অল্প দিয়ে দিব আর এভাবে ছেঁচনি দিয়ে আমি থেতু করে নিব। এই চালতাগুলো আমি একটু ভারী করে কেটে নিয়েছি, এই জন্য আমি থেতু করে দিচ্ছি। আর আপনারা যদি পাতলা করে কাটেন থেতু করার কোনো প্রয়োজন হবে না। এভাবে থেতু করে দিলে আচারের যে মশলাটা মানে চালতার ভিতরে ঢুকবে, খেতে অনেক ভালো লাগবে। এর চেয়ে বেশি থেতু করলে কিন্তু সিবলা সিবলা হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, দেখতেও সুন্দর লাগবে না, মানে খেতেও আচারটা ভালো লাগবে না। তো এইভাবে করে দেখেন সব কয়টা চালতা আমার থেতু করা হয়ে গেছে আর আমি একটা বাটির মধ্যে নিয়েছি। এখন আমি আচারটা বানানোর জন্য এখানে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি। দেখেন এইখানে আমি একটা বাটিতে নিয়েছি প্রথমে আদা রসুন বাটা একসাথে, তারপরে এখানে নিয়েছি জিরা, পাঁচফোড়ন, তারপরে এলাচ, লবঙ্গ, দারচিনি আর হলো শুকনো মরিচ সামান্য টেলে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন গরম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিব খাঁটি সরষের তেল। তো দেখেন আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিছি আর তেলটাও আমি গরম করে নেব। তো দেখেন তেলটাও আমার গরম হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে আমি দিয়ে দিব বেটে রাখা আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি আদা রসুনটা তেলের মধ্যে ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে 1-1.5 মিনিট ভেজে নেওয়ার পর দেখেন কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি, পরিমাণ মতো চিনি। আর আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। আমি চিনি দিয়ে বানাতেই সবচেয়ে বেশি পছন্দ করি, এই জন্য আমি চিনি দিচ্ছি। এখন দিয়ে দিব স্পেশাল মশলা যা করছিলাম সেইখান থেকে অল্প একটু মশলা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে তারপরে চিনিটা গলিয়ে নিব। তো এখানে এই পর্যায়ে কোনো পানি দেওয়া যাবে না। তো 1-1.5 মিনিট নেড়ে নেওয়ার পর দেখেন চিনি থেকে অনেকটা পানি বের হয়ে গেছে আর মশলাটা পাতলা হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব 2-3 মিনিট সময় নিয়ে। এ পর্যায়ে দিয়ে দিব অল্প একটু লবণ। তো লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে তারপরে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিব কালারের জন্য অল্প একটু হলুদ। আপনারা চাইলে ফুড কালারও দিতে পারেন, আমার কাছে না, এই জন্য আমি দিলাম না। এখন আমি নেড়ে চেড়ে আবারও ভালো করে মিশিয়ে নিব। তো দেখেন আমি মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ের মধ্যে দিয়ে দিব থেতু করে রাখা চালতাগুলো। তো চালতাগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে তারপরে ভালো করে মিশিয়ে নিব। তো দেখেন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি অল্প একটু সময় নিয়ে কষিয়ে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু লাল মরিচের গুঁড়া। তো অল্প একটু লাল মরিচের গুঁড়া আমি দিয়ে দিয়েছি। এখন আমি আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নিব। তো এভাবে নেড়ে চেড়ে তারপরে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনার দেওয়াতে আপনাদেরকে আর দেখালাম না। দেখেন 2-3 মিনিট পরে দেখেন মাশাআল্লাহ আচারের কালারটা দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি খুন্তি দিয়ে আবারও নেড়ে চেড়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে নিব। তো এভাবে করে দেখেন আমার আচারটা প্রায় হয়েই গেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব বাকি অর্ধেক গুঁড়ো করা মশলা। তো মশলাটা আমি দিয়ে দিয়েছি। এখন এরকম একটা সেন্ট বেরোইছে, আমার মুখে পানি চলে আসছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপরে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখেন আচারটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। তো চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিব। তো এভাবে কিছুক্ষণ ঠান্ডা করা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে বেড়ে নিয়েছি। তো দেখেন মাশাআল্লাহ অল্প সময়ে আমি কত সুন্দর মজাদার চালতার আচার রেডি করে নিয়েছি। তো আপনাদের কাছে আমার চালতার আচার বানানোটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।